বিএসএফ এর পুশিং চেষ্টার বিষয়ে কি বলছে বিজিবি, বিস্তারিত জানাবেন। যদি আমি এই মুহূর্তে কিন্তু আছি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে, এবং এটি একটা অত্যন্ত প্রত্যন্ত দুর্গম অঞ্চল। আমি যদি আপনাকে একটু দেখাই যদি, সেটি হচ্ছে এইখানে পেছন দিকে দেখেন কিন্তু বিস্তীর্ণ জলাভূমি রয়েছে, তার পাশেই কিন্তু পুনর্ভবা নদীর পরেই কিন্তু ভারতীয় সীমান্ত। সেই সীমান্তের গভীর রাতে ভোর রাতের দিকে কিন্তু এই এলাকা দিয়েই কিন্তু 15 জনের একটি দলকে একটি নৌকাতে করে এই পুনর্ভবা নদীতে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ, এবং সেখানেই শূন্যরেখার বরাবর কিন্তু তারা অবস্থান করছিল। বিজিবি আমরা যদি দেখি যে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। ঠিক এই রাত্রে সেই সতর্ক অবস্থান থেকেই কিন্তু সেই পুশ ইনের যে বিষয়টি ছিল সেটি নিয়েই কিন্তু বিজিবি প্রতিবাদ করে, এবং প্রেক্ষিতে তারা কিন্তু মানে সেই মধ্য জলাভূমিতে নদীর মধ্যে গভীর রাত্রে নারী শিশু সহ সেখানে অবস্থান করছিল, এবং বিজিবি সেখানে বাধা দেওয়ায় এবং সেখানে সুবিধা করতে না পারায় এক পর্যায়ে কিন্তু সেখান থেকে সেই 15 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ 22 ব্যাটালিয়নের সদস্যরা। এমনটাই বলছিলেন বিজিবির এখানকার নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক। পাশাপাশি যেটি বলতে চাই সেটি হচ্ছে এইখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা এবং মাঠ। এই এলাকা দিয়ে পুশিং করাটা অত্যন্ত সহজ। আমরা এলাকাবাসীর সাথে যেটা কথা বলছিলাম যে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সজাগ রয়েছে। বিজিবির পাশাপাশি তারা কিন্তু এই ধরনের যে পুশিংয়ের যে অবৈধ কার্যক্রম বিএসএফ অমানবিকভাবে করছে তারা প্রতিহত করতে কিন্তু প্রস্তুত রয়েছে, এমনটাই বলছিলেন জ্যোতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।